হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এখন আমরা পতাকাটা উত্তোলন করব। এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। ফুল ঢেলে দিলাম। জয় 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 হে বন্দে মাতরম। আমাদের দেশের জাতীয় সঙ্গীত কে লেখেন? চকলেট বিতরণ করছি, পেন দিচ্ছে বাচ্চাদেরকে। আমাদের দোস্ত পুরো গেটআপে আছে একদম। আমাদের প্রশ্ন খুব ভালো লাগলো দাদা। প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে, এখানে এসটিভির শুটিং চলে। সবাইকে জানাই ৮০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এখন সকাল সকাল একদম ভোর ভোর মাঠে হাজির হয়েছি আমরা পতাকা উত্তোলন করার জন্য। বর্তমানে আমরা একদম ঠিক লোকেশনে পৌঁছে গেছি। এখন পতাকা উত্তোলন করব এবং আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাইবো। তারপরে বিভিন্ন ছাত্রদের আমরা বিভিন্ন রকমের ইন্টারভিউ নেব এবং তাদেরকে কিছু প্রাইজ বিতরণ করবো। এই জন্য সকাল সকাল ভোর ভোর চলে এসেছে আমাদের মাঠে। অনেক ছেলেপেলে আমাদের এখানে আছে। আর বর্তমানে আমরা এখন যাচ্ছি মাঠে। একদম দেখতে পাচ্ছেন সব আমাদের সব ভাই ব্রাদাররা মাঠে হাজির হয়ে গেছে আমাদের অনুষ্ঠান উদ্দেশ্যে। এখন আমরা পতাকা অলরেডি তুলে ফেলেছি, নামিয়ে আবার উত্তোলন করব। কারণ সকাল থেকেই কিছু ছেলেপেলে হয়তো ভুল করে পতাকাটা তুলে ফেলেছে। এখন আমরা পতাকাকে নামিয়ে আবার এখন উত্তোলন করব। হয়তো পতাকাটা এই জন্য তুলেছে যে কি ঠিকঠাকভাবে উঠছে কি না, বাঁধছে কি না, রশিটা ঠিকঠাক বাঁধা হয়েছে কি না, সেজন্যে। তো এখন আমরা পতাকাটা উত্তোলন করব। এরপরে আমরা জাতীয় সঙ্গীত গাইবো। তারপরে বিভিন্ন যেসব বাচ্চা কাচ্চা আছে স্কুলের, তাদেরকে আমরা এক একটা ছোটো ছোটো প্রশ্ন করব, এই আমাদের দেশত্ববোধক প্রশ্ন। তারপর আমরা আমাদের এই ব্লগটি আপনাদেরকে দেখাবো যে আমাদের এই আজকের গ্রামে কিভাবে আমরা স্বাধীনতা দিবসটি আমরা উদযাপন করলাম গ্রামের সকল বাচ্চা ভাই ব্রাদার বন্ধুদেরকে নিয়ে। তো সাথে থাকুন এবং আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেল দ্য বং কথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই হচ্ছে আমি, আর এই হচ্ছে পুরো মাঠের দৃশ্য। বর্তমানে আমাদের কার্যক্রম চলছে স্বাধীনতা দিবস পালনের উদ্দেশ্যে। আমাদের এখানে বিভিন্ন রকমের মানুষ আছে, ছোট থেকে বড়, বয়স্ক, মাঝারি, সব ধরনের ছেলেপেলে আছে। আমাদের দেশের আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তো সেই দিনটিকে সুন্দরভাবে পালন করার জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, যার পতাকা উত্তোলনের কাজ শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। আমরা ফুল ঢেলে দিলাম পতাকার মধ্যে। এখন পতাকাটা আমরা এখানে উত্তোলন করব। তারপরে আপনাদের সামনে জাতীয় সঙ্গীত গাইব এবং এই যে ছেলেপেলে আছে আমাদের এখানে, তারপরে আমরা বিভিন্ন রকমের কার্যক্রম এখানে করব, সেটাও দেখাবো। আমাদের এসটিভি টিম, আমাদের গ্রামের কন্টেন্ট ক্রিয়েটার, তারা এখানে আছে। তারা তাদের রিল শ্যুট করবে। এই যে তারা গেটআপে আছে বর্তমানে। এই যে গেটআপে আছে, বিএসএফ গেটআপে আছে। এই যে আমাদের বাপ্পা আছে গেটআপে। তো আজ বিভিন্ন রকমের এখানে শুটিং হবে, সেটাও দেখাবো আপনাদেরকে। তো সাথেই থাকুন, ভিডিওটি আজকে দারুণ চমৎকার হতে যাবে। আজকে আমাদের ৮০তম স্বাধীনতা দিবসের দিন। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সকলকে জানাই। তো সেই উদ্দেশ্যে আমাদের গ্রামের স্কুল ফিল্ডে আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে 15 আগস্ট 2026। তো সবাই আমরা এখানে ভাই ব্রাদার, কাকা ভাই সবাই মিলে এখানে আছি। তো বর্তমানে আমরা পতাকা উত্তোলন করব। সেই পতাকা উত্তোলনের পর আমরা জাতীয় সঙ্গীত গাইবো আজকে। এখন না, এখন আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাইবো। ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি। তো আমাদের সামনে স্কুলে কিছু বাচ্চা আছে, এখন তাদেরকে কিছু প্রশ্ন করব।
আমাদের দেশ নিয়ে। আজকে যেহেতু হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, তো যে প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের জন্য ছোট্ট করে একটি উপহার দেবো আমরা সেই সঙ্গে সঙ্গেই। তো বাচ্চা, তোমরা সব রেডি তো? প্রথম প্রশ্ন, আমাদের দেশ ভারতবর্ষ কবে স্বাধীনতা পায়? কে বললে প্রথম? বল, তুই বল। 1947 সালে। তারপর কবে? ডেট? আমি পাস। কে বললো এদিকে? 15 আগস্ট। হ্যাঁ, ঠিক বলেছি। আমরা কিন্তু একদম লাইভ ভিডিও করছি, এখানে কোনো কাউকে শিখিয়ে দেওয়ার অবস্থা নাই। আপন আপন বাচ্চা স্কুলে যারা পড়ে, যে স্কুল, সেই স্কুলে সুন্দর পড়ানো হয়, তারই এটা প্রতিফলন। বাচ্চা বলতে পেরেছে কবে আমাদের দেশ স্বাধীন হয়। তো এ পুরোটা ঠিক বলেছে, এ হাফ ঠিক বলেছে। তো তার জন্য একে আমরা আমাদের তরফ থেকে একটি পেন উপহার দেবো। তোর নাম কি? আনাস আলী সরকার। আনাস আলী সরকার আমাদের এই বাচ্চার নাম। তো তাকে আমার তরফ থেকে একটি ছোট্ট পেন, ভালো করে পড়ালেখা করবা এই দোয়া করি। পরবর্তী প্রশ্ন, আমাদের দেশের সংবিধান কে লেখেন? ভীমরাও আম্বেদকর। খালি ভীমরাও না, ডক্টর ভীমরাও আম্বেদকর। আমরেদ না, আম্বেদকর। আম্বেদকর। বাচ্চা ছেলে, আমরা এটা কনসিডার করছি সঠিক উত্তর হিসাবেই। তো নাম কি? রামিজুল শেখ। রামিজুল শেখ। তো আমাদের স্কুলের বাচ্চাদের মোটামুটি জ্ঞান আছে দেশ সম্বন্ধে, এটা বোঝা যাচ্ছে। তো এই ভাইকে আমাদের তরফ থেকে একটি ছোট্ট উপহার হিসাবে পেন দিব। আর পেন হচ্ছে দুনিয়ার সব থেকে মূল্যবান জিনিস, এর থেকে বড় অস্ত্র কিছু নাই। এই পেন দিলাম তোমাকে, ঠিক আছে? আমাদের 3 নম্বর প্রশ্ন, আমাদের দেশের জাতীয় সঙ্গীতের নাম কি? তো আমাকে প্রথমে হাত তুলেছিল, তাই ওকে ধরলাম। আমাদের দেশের জাতীয় সঙ্গীতের নাম কি? জনগণ। ওকে, আমাদের দেশের জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ মন। তো এইভাবে ঠিক উত্তর দিয়েছে, এই জন্য আমার তরফ থেকে, মানে আমাদের পুরো টিমের তরফ থেকে আরেকটি পেন উপহার দিলাম। নাম কি? এমডি আলবাসার শেখ। এমডি আলবাসার শেখ। টোটাল 5টি প্রশ্ন করব, যার 4 নম্বর প্রশ্ন এটি। আমাদের দেশের জাতীয় সঙ্গীত কে লেখেন? রবীন্দ্রনাথ ঠাকুর। খুব সুন্দর উত্তর দিয়েছে, আমাদের দেশের জাতীয় সঙ্গীত লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই জন্য এই ভাইকে ছোট্ট একটি উপহার হিসাবে কলম দেওয়া হবে। আর এই যে কলম দিলাম, নাম কি? জুনাইদ হাসান। জুনায়েদ হাসানকে দেওয়া হলো। এবার আমার শেষ প্রশ্ন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? কে বলবে? শুভেন্দু অধিকারী। একদম কারেক্ট উত্তর। আমাদের দেশে, আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী, যার নাম শুভেন্দু অধিকারী। আগে কে ছিল? আগে ছিল মমতা। মমতা ব্যানার্জি। মমতা সম্মানিত হয়। ব্যানার্জি। আগে ছিল আমাদের মমতা ব্যানার্জি। নাম কি? পাপনানী মণ্ডল। পাপনানী মণ্ডলকে আমাদের তরফ থেকে একটি কলম উপহার। আর এর মধ্যে আমাদের শেষ হলো অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমাদের প্রশ্ন পর্ব এবং অনুষ্ঠান বিতরণী শেষ। এখন আমাদের দেওয়া হবে চকলেট এবং কিছু কেক বা কলম, সেগুলো দেওয়া হবে যে ছেলেপিলেগুলো কিছুই পায় তাদের উদ্দেশ্যে। তো দেখতে থাকুন, আমাদের এখন দেওয়া হবে চকলেট বিতরণী অনুষ্ঠান। সব ছেলেপিলেকে সুন্দরভাবে আমরা লাইনে দাঁড় করে দিয়েছি। আমাদের এসটিভির পক্ষ থেকে, আমাদের দ্য বং কথা ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে এই অনুষ্ঠান কার্যক্রম চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। রাজু আমাদের ফুল গেট আপে আছে। এরপর আমাদের তাদের এসটিভির রিলস এবং ব্লগ বানানো শুরু হবে এবং তাদের ভিডিও শ্যুট শুরু হবে, সেই জন্য সে পুরো গেট আপে আছে। আমরা পুরো এখন চকলেট বিতরণ করছি, দেখতে পাচ্ছেন। সেতাব একদিক থেকে পেন দিচ্ছে বাচ্চাদেরকে, খুবই সুন্দর এক দৃশ্য। কারণ পেনের থেকে মূল্যবান জিনিস আমার মনে হয় না দুনিয়াতে কিছু আছে। সেই সাথে আমাদের দেশের ন্যাশনাল ফ্ল্যাগ সুন্দরভাবে একদম উড়ছে। আজকের দিনটা খুব সুন্দর, একদম হাওয়া বইছে। একদম অতি সকাল সকাল আমরা এসে হাজির হয়েছি মাঠে। চলছে আমাদের চকলেট, পেন এবং কেক, বিভিন্ন রকমের যে আমাদের খাবার আছে সেগুলো বিতরণের পালা। তো আমাদের গ্রামের সব স্কুলের বাচ্চা, এই হচ্ছে আমাদের স্কুল, দেখতে পাচ্ছেন। সেখানে আমরা আজকে জড়ো হয়েছি স্কুল ফিল্ডে। তো বাচ্চাদেরকে বিভিন্ন রকমের খাবার, কেক, চকলেট, কলম, খাতা, পেন ইত্যাদি দেওয়া হচ্ছে এখানে। অনুরোধ করবো আমার চ্যানেল দ্য বং কথাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে আমার বং কথা পেজকে ফলো করবেন এবং আমার পাশে থাকবেন। সেই সাথে এসটিভি আমাদের গ্রামের অন্যতম একটি পেজ, কন্টেন্ট ক্রিয়েটার সেতাব, তার মালিক এবং তার পুরো টিম এখানে আছে। তো আপনাদের অনুরোধ করবো এসটিভিকেও সেই সাথে ফলো করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আমাদের দোস্ত আছে, রাজু আছে, মাহিম আছে, আমাদের সাজুদা আছে। আমাদের দোস্ত পুরো গেট আপে আছে একদম। আমাদের সাজুদা আছে প্রথম। সাজুদা কিছু বলবে, বলো আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে কি বলবে? কি বলবে আজকে, বলো। আমাদের প্রশ্ন খুব ভালো লাগলো দাদা, প্রশ্নগুলো খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। বাচ্চারা উত্তর দিয়ে ঠিকঠাক উত্তর দিয়েছে বাচ্চারা। হ্যাঁ, একটা কথা না বললে হয় না। এই যে আমাদের সামনে স্কুল, সেই স্কুলের বাচ্চারা মোটামুটি ভালোই পড়ালেখা করে, বোঝা যায়। টুকটাক যে আমাদের দেশত্ববোধক প্রশ্ন, সেগুলো ভালোই উত্তর দিয়েছে। খেলা চলছে 2 গ্রামের মধ্যে। স্বাধীনতার পতাকা উড়ছে একদিকে আমাদের,
এই যে, আর স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে দুই স্কুলের বাচ্চাদের মধ্যে, যার খেলা এখন চলছে আমাদের কাছে সামনে। এসটিভির কন্টেন্ট ক্রিয়েটার, সেটআপ ডিরেক্টর, কন্টেন্ট বানাচ্ছে তারা স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে, তারা কন্টেন্ট বানাচ্ছে এসটিভির। ঠিক আমার পিছনে তারা দেখতে পাচ্ছেন, তারা তাদের ব্যবস্থা নিচ্ছে কীভাবে পোস্ট দিবে, কি তাদের কন্টেন্ট বুঝতে পারছি না আমি, তবে মনে হয় দেশত্ববোধক কন্টেন্ট, তাদের গেট আপ দেখে বুঝতে পারছি যা। ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে এসটিভির শুটিং চলে, ডিরেক্টর সেটআপ, সেই সাথে তাদের টিমের সদস্যরা আছে এখানে। আমি আমার ব্লগের মাঝখানে তাদের একটু ছোট্ট তাদের ক্রিয়েটিভিটি ঢোকানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন তাদের পুরো টিম পিছনে আছে এখানে, আর এখানে শুটিং চলে। আর অন্যান্য সদস্য আছে যারা আজকে বিভিন্ন কাজে ব্যস্ত বলে আসতে পারেনি, বাট এই হচ্ছে তাদের পুরো আজকে শুটিংয়ের দৃশ্য দেখতে পাচ্ছেন আমার ঠিক সামনেই হচ্ছে। আমি কথা খুব কম বলছি, ওদের শুটিংয়ে ব্যাঘাত ঘটতে পারে বলে। সেটআপ ডিরেক্টর প্লাস এসটিভির ওনার আর তাদের পুরো টিম আছে আমার পিছনে। একটি ভিডিও বানাতে কি পরিমাণ কষ্ট লাগে আপনারা দেখতে পাচ্ছেন। ছোট বাচ্চাটার মাথায় হাত দিয়ে একজন সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে আছে, সেও কষ্ট পাচ্ছে, আবার ও নিজে দুজনের ঘাড়ে দাঁড়িয়ে আছে, তারাও কষ্ট পাচ্ছে, একদম স্থিরভাবে দাঁড়িয়ে আছে। তো তাদের কষ্টটা আপনারা বুঝতে পাচ্ছেন যে একটা ভিডিও বানাতে কি পরিমাণ কষ্ট লাগে। সেই সাথে আমাদের যে ডিরেক্টর সাহেব, সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শট নিচ্ছে, দেখতে পাচ্ছেন। এইমাত্র তাদের ভিডিও শেষ হলো। তো এই হচ্ছে এসটিভির কন্টেন্ট আজকে রেডি হলো স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে। আশা করি আপনাদের এইসব দৃশ্য ভালো লেগেছে, আমার চ্যানেলে থেকে দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো অবশ্যই জানাবেন যে আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে। আমার চ্যানেল দা বঙ্গ কথাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, আজকে দেখলেন আমার সঙ্গে আমাদের গ্রামে ছেলেদের সঙ্গে যে আমরা স্বাধীনতা দিবসের দিনটি পালন করলাম, সমস্ত কিছু ভালোভাবে দেখালাম। তো ব্লগ আর বেশি লম্বা করছি না, ছেলেপেলে সব বিভিন্ন রকমভাবে ব্যস্ত আছে। তো দেখতে পাচ্ছেন আমার সঙ্গে পুরো এসটিভি টিম আছে। তো আমার সঙ্গে আমার দোস্ত আছে, সেতাব আছে, মাহিম আছে, সামনে কিছু ওদের আর্টিস্ট ওখানে আছে। আর এই হচ্ছে স্কুল ফিল্ড যেখানে আমরা আমাদের আজকে কার্যক্রম করলাম। তো বন্ধুরা, আশা করি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগেছে। পুরো একটি দেশত্ববোধক কন্টেন্ট। আজকে 15 আগস্ট 2026। তো অনুরোধ করবো আমার চ্যানেল দা বঙ্গ কথাকে ফেসবুক, ইউটিউবে সাবস্ক্রাইব, ফলো করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। এখানে আমাদের পেন্টু ভাই বসে আছে। এই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, কি বলবো বলো? বলো বলো বলো। হ্যাঁ, ব্লগ চলছে, রেডি, কি বলবো বল এটা বল। হ্যাঁ, কি বলবো, পেন্টু ভাই এখন স্বাধীনতা পালন করছে পাট বয়ে।